এখন পর্যন্ত ইসি সচিবালয় থেকে ঘোষিত ফলে আর কি নতুন তথ্য পাওয়া গেছে, জানাবেন বিস্তারিত। আপনি নিশ্চয়ই জানেন যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই নির্বাচন গতকাল উৎসবমুখর পরিবেশে মানুষ ভোটাধিকার নিশ্চিত করেছে। এখন পর্যন্ত 16 ঘন্টা হতে চলল বিরতিহীনভাবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা, ইসি সচিব যে 42,000 ভোট কেন্দ্রের যে ফলাফল রয়েছে, প্রাপ্ত যে ফলাফল, সে ফলাফলগুলো প্রকাশ করছে ইসি ভবনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে। এভাবে একটু বলা যায় যে আমরা সেই ভোট যে সেই ফলাফল প্রকাশে আমরাও 16 থেকে 17 ঘন্টা যাবত এই নির্বাচন কমিশন কার্যালয়ে ছিলাম। আমরা দেখেছি এখন পর্যন্ত বেসরকারি ভাবে 203টি আসনে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এভাবে একটু বলা যায় যে ফের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। ঠিক তার বিপরীতে বাংলাদেশ জামায়াত ইসলামী এখন পর্যন্ত 66টি আসনে বেসরকারিভাবে জয়লাভ করেছে। আমাদেরকে গতকাল নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল যে 47.92% ভোট হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এখনও আপনার সঙ্গে যখন কথা বলছি ঠিক এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে, ইসি ভবনে নির্বাচন কর্মকর্তারা নানা জেলা থেকে, নানা ভোট কেন্দ্র থেকে আগত যে ভোটগুলো সেগুলো গণমাধ্যমে প্রকাশ করছেন। এর পাশাপাশি একটু বলে রাখি যে একটি বিস্ময় প্রকাশ করার মতো তথ্য, সেটি হলো যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখন পর্যন্ত 2 কোটিরও বেশি মানুষ হ্যাঁ ভোটে ভোট দিয়েছেন এবং না ভোট দিয়েছে প্রায় 98 লাখেরও বেশি মানুষ। এর মধ্যে ভোটারের সংখ্যা ছিল কিন্তু 12,80,00,000। সেটির পাশাপাশি একটা বিষয় উল্লেখ করার মতো যে নারীর যে অধিকার, সেই অধিকার নিয়ে আমরা সবসময় কথা বলি, নারীর অধিকার নিয়ে জনপ্রতিনিধিরা কথা বলে, রাজনীতিবিদরা কথা বলে। এবার আসলে একটি ধারণা করা হচ্ছিল যে সংসদে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে নারীদের প্রতিনিধিত্ব হয়তো বাড়বে, এমন ধারণাটা করা হয়েছিল এবং এটা নিয়ে জুলাই সনদেও একটি বিষয় ছিল যে নারীদের প্রতিনিধিত্ব কিভাবে সংসদে বাড়ানো যায়। তো আমরা আমাদের সহকর্মী স্বর্ণার কাছ থেকে জানবো যে স্বর্ণা, এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে নারীদের অংশগ্রহণ কি পরিমাণ হলো? নারীদের অংশগ্রহণের কথা যখন বলা হয়, আমি একটু ব্যাকগ্রাউন্ড টেনে আসলে বলতে চাই। নারীদের অধিকার নিয়ে আপনি বলছিলেন, সেক্ষেত্রে কিন্তু নারীদের সুরক্ষার নিশ্চিত করার আশ্বাস জামায়াত ইসলামের পক্ষ থেকেও দেওয়া হচ্ছিল, 11 দলীয় জোটের পক্ষ থেকে দেওয়া হচ্ছিল এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু বারংবার দেওয়া হচ্ছিল। কিন্তু আমরা যদি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং চূড়ান্ত প্রার্থী যারা ছিলেন তাদের পরিসংখ্যান দেখি, 2000-এর বেশি প্রার্থী এবার ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন করেছেন। তার মধ্যে মাত্র 109 জন, অর্থাৎ 4.24% কিন্তু নারী প্রার্থী ছিলেন। এবং সেখান থেকেও যদি আমরা আরেকটু ফিল্টার আউট করি, সেখানে কিন্তু দেখা যায় সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তাসনিম জারার যে আসনটি রয়েছে, অর্থাৎ ঢাকা 9 আসন, সেই আসনটি নিয়ে এবং তাকে নিয়ে, যদিও এই আসনটিতে তিনি কিন্তু হেরে গিয়েছেন বিএনপির প্রার্থীর কাছে, এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। এবং যে 100-র বেশি যে নারীরা এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের মধ্য থেকে মাত্র 7 জনের জয়ের খবর কিন্তু এখন পর্যন্ত আমরা পেয়েছি। যেমন আমি যদি তাদের নাম আসলে বলি, মানিকগঞ্জ 3 আসন থেকে আফরোজা খান রিতা জয়যুক্ত হয়েছেন, ঝালকাঠি 2 আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো জয়যুক্ত হয়েছেন, সিলেট 2 আসনে অনেকটা জানা ছিল এটা, তাহসিনা রুশদিন লুনা তার জয়ের কথা। ফরিদপুর 2 আসনে শামা ওবায়েদ, বিএনপির পক্ষ থেকে বারংবারই কিন্তু তাকে দেখা গেছে এবং বলিষ্ঠভাবেই কিন্তু তাকে দেখা গেছে। ফরিদপুর 3 আসনে নায়াব ইউসুফ কামাল ছিলেন, নাটোর 1-এ ফারজানা শারমিন পুতুল এবং ব্যারিস্টার রুবিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2। এই কটি মুখই কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং তার পাশাপাশি নারীদের জন্য সংরক্ষিত আসন, এই সকল কিছু নিয়ে কিন্তু নারীদের আরও বেশি অংশগ্রহণের কথা বারংবার বলা হচ্ছিল। তবে জামায়াতের পক্ষ থেকে যেহেতু কোনো নারী সদস্য মনোনয়ন পাননি এবং প্রার্থিতা করেনি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি নারীরা কিছুটা হলেও পিছিয়ে গেছেন।
মনোনয়নের রোসে? আমরা মূলত নির্বাচন কমিশন ভবন থেকে একটি সূত্রের মাধ্যমে জানতে পেরেছি এখন পর্যন্ত 250-এরও বেশি আসনের ফলাফল নির্বাচন কমিশন ভবনে এসেছে এবং সেগুলো বেসরকারিভাবে তারা প্রকাশ করেছে। হয়তো কিছু ক্ষণের মধ্যে হয়তো সেগুলো গেজেট প্রকাশিত হতে পারে। এভাবে একটু মোটা দাগে বলা যায় যে আর স্বল্প সময়ের মধ্যেই হয়তো পুরো 299 আসনের যে ফলাফল সেগুলো নির্বাচন কমিশন হয়তো প্রকাশ করবে, একটি আসন ব্যতীত, সেটি হলো শেরপুর 3 আসন ছাড়া। তো আমরা এই ফলাফল যে প্রকাশ, সেই ফলাফল প্রকাশে আছি। আমাদেরকে জানানো হয়েছিল যে একদম শেষ যে ভোট, সেই ভোট পর্যন্ত নির্বাচন কমিশন অপেক্ষা করবে, কিন্তু ফল প্রকাশে কোনো ধরনের কালক্ষেপণ, কোনো ধরনের দেরি করা হবে না। তো এই ছিল আমার কাছে আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে সবশেষ তথ্য। ফলাফল ঘোষণার শেষ দিকে নির্বাচন কমিশন ইসি সচিবালয় থেকে আমাদের সঙ্গে সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন জাভেদ আব্দুল্লাহ।